গুড মর্নিং এভরিবডি। দেখো, আজ আমি তোমাদের একটি নতুন অধ্যায় পড়াতে চলেছি, যেটি হলো অধ্যায় 16। অধ্যায়টির নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো দেখো, এবিসি মনে করে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন বাহু কোনটা না? এ, বি আর সি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর সমকোণ সংলগ্ন বাহু মানে যে দুটো বাহুকে নিয়ে 90 ডিগ্রি কোণটা হয়েছে, সেই বাহুগুলো কোনটা? এ বি এবং এসি। এটা হচ্ছে বিসি, এ বি এবং বিসি। তাহলে সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এ বি এবং বিসি। এবার এই ত্রিভুজটাকে সমকোণ সংলগ্ন এই বাহুকে অক্ষ ধরে, অক্ষ মানে কি? যার পাশে চারপাশে ঘুরতে থাকে, এই এ বি বাহুকে অক্ষ ধরে যদি আমি সমকোণী ত্রিভুজটাকে 360 ডিগ্রি ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু কোনটা? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে যদি আমি ত্রিভুজটাকে 360 ডিগ্রি ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এই বাহুকে অক্ষ করেছি, নিয়ে ত্রিভুজটাকে যদি আমি 360 ডিগ্রি ঘোরাই, তাহলে কি উৎপন্ন হবে? দেখো তো, এরকম একটা জ্যামিতিক চিত্র উৎপন্ন হবে না? এরকম, এইভাবে এটা তৈরি হলো। তাহলে এই যে ঘনবস্তু তৈরি হলো, এটাই কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা পেলাম, এই এ বিন্দুটা হচ্ছে শীর্ষ বিন্দু। এ হলো কি? এ হলো শীর্ষ বিন্দু, অর্থাৎ শঙ্কুর শীর্ষ বিন্দু। ঠিক আছে। আর বিসিটা হচ্ছে ভূমিতল, যে ভূমি, যে বৃত্ত হলো, সেই বিসিটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে ভূমিতলের ব্যাসার্ধটা হচ্ছে আর, যদি ধরি ভূমিতলের ব্যাসার্ধ যদি আর ধরি, উচ্চতাটা যদি আমরা এইচ ধরি, আর এসিটাকে যদি আমরা এল ধরি, তাহলে আমি ধরে নিচ্ছি কি এ হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে। আর এ বি সমান হচ্ছে উচ্চতা, সমান হচ্ছে এইচ। বিসি কি না? বিসি হচ্ছে ভূমিতল, ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে আর। আর কি না? এসি, এসি সমান হচ্ছে তির্যক উচ্চতা সমান হচ্ছে এল, এল ধরে নিই। ঠিক আছে। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতা কোনটা না? এবি। কিভাবে উচ্চতাটা পাচ্ছি না? ভূমিতল, শঙ্কুর যে ভূমিতল, ওটা তো একটা বৃত্ত, তাই বৃত্তের একটা কেন্দ্র আছে। তাহলে কেন্দ্রের সঙ্গে যদি আমরা শীর্ষবিন্দুটা যোগ করি, তাহলে যে সরলরেখাংশটা পাবো সেটা কিন্তু উচ্চতা। তাহলে এবিটা হচ্ছে উচ্চতা। আর ভূমিতল, শঙ্কুর যে ভূমিতল, সেই ভূমিতলটা একটা তো বৃত্ত হচ্ছে, তাহলে বৃত্তের একটা ব্যাসার্ধ আমরা পাবো। সেই ব্যাসার্ধটাকে যদি আমি আর ধরি, তাহলে বিসিটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ। আর এসি, যে সমকোণী ত্রিভুজটাকে আমি ঘোরাচ্ছি, তার একটা অতিভুজ আছে। যেহেতু সমকোণী ত্রিভুজ, তার একটা অতিভুজ আছে। সেই অতিভুজ এসিটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে আমরা দেখো, অনেকে কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কু সম্বন্ধে পরিচিত আছি, মানে লম্ববৃত্তাকার শঙ্কু দেখেছি আমরা। রাজমিস্ত্রিরা যখন বাড়ি তৈরি করে, তারা তখন দেখবে দেওয়াল সোজা রাখার জন্য একটা এই ধরনের যন্ত্র ব্যবহার করে, এই ধরনের একটা যন্ত্র ব্যবহার করে, এই ধরনের একটা যন্ত্র এটা ব্যবহার করে, এটাকে বলা হচ্ছে ওলন। ঠিক আছে। তাহলে ওলনটা কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। আবার দেখো, আমরা যারা অনেকে বাড়ির বড়দের সঙ্গে কেরোসিন দোকানে যায়, তখন দেখবেন যে ডিলার কেরোসিন যে দেয়, সরবরাহ করে, যে সে দেখবে একটা পাত্রের সাহায্যে কেরোসিন তেল ডুবিয়ে বিতরণ করে। এই পাত্রটা কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। বা তোমরা যারা আইসক্রিম খাও, দেখবে আইসক্রিমটা, কিছু আইসক্রিম, অনেক রকমের আইসক্রিম একটা মোড়কে মোড়া থাকে,
সেই মোড়ক, এই টাইপের মোড়কে, সেই মোড়কটাও কিন্তু একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ। বা দেখবে যখন পানের দোকানে যাও, দোকানদার পান তৈরি করার পর পানটাকে এই টাইপের আকারের একটা বস্তু তৈরি করে এবং তারপর খরিদ্দারের হাতে তুলে দেয়। তাহলে এই যে জিনিস, এটাও কিন্তু একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ। ঠিক আছে, এবার আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর যে ক্ষেত্রফল বা আয়তন, সেগুলো কি আমরা সূত্রগুলো লিখবো, তোমরা একটু দেখো। তাহলে আবার একবার লম্ব বৃত্তাকার একটা শঙ্কু আঁকছি। এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ, তির্যক উচ্চতা হচ্ছে এ, এ বি সি। তাহলে এইচ সমান কি না লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা। উচ্চতা কোনটা আমি বলেছি, যে ভূমিতলের কেন্দ্রের সঙ্গে শীর্ষবিন্দু যোগ করে যে সরল রেখাংশটা পাচ্ছি সেটাই হচ্ছে উচ্চতা। এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি। আর আর কি না, আর হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। ঠিক আছে, ভূমিটা একটা বৃত্ত, এই যে বৃত্ত, সেই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ। আর এল কি না, এল হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। এলটা কি, তাহলে এবিসিতে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে যদি লম্ব পাই ভূমি পাই তাহলে অতিভুজটা পাবো, তাহলে সেই অতিভুজটাই হচ্ছে তোমার তির্যক উচ্চতা। তাহলে এখান থেকে আমরা কয়েকটা সূত্র লিখে ফেলবো। সূত্রটা কি দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু যদি ভূমি ব্যাসার্ধ দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা তির্যক উচ্চতা বের করতে পারবো, বা তির্যক উচ্চতা দেওয়া রইলো, উচ্চতা দেওয়া রইলো, সেইখান থেকে আমরা ভূমির ব্যাসার্ধ বের করতে পারবো। ঠিক আছে, দুটো দেওয়া থাকলে অপরটা কিন্তু আমরা বের করতে পারবো। 2 নম্বর সূত্র কি দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর একটা মুখবদ্ধ যদি লম্ব বৃত্তাকার শঙ্কু নিই, মুখবদ্ধ, মুখটা আছে বা আছে মুখবদ্ধ, হ্যাঁ, তাহলে আমরা দেখো দুটো তল পাবো। কি কি তল পাবো, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে এই টাইপের, একটা সমতল পাচ্ছি আর একটা বক্রতল পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সমতল, সমতলটার ক্ষেত্রফল কত না পাই আর স্কয়ার। এবার এই ত্রিভুজটাকে, সমকোণী ত্রিভুজটাকে যখন আমরা ঘোরাচ্ছি 360 ডিগ্রি ঘোরাচ্ছি, তখন অতিভুজটা তখন একটা তলের সৃষ্টি করছে, অতিভুজটা এই টাইপের একটা তল সৃষ্টি করছে, এই টাইপের, হ্যাঁ, এই টাইপের একটা তল সৃষ্টি করছে। তার মানে সমতলটা ছাড়া আর একটা তল পাচ্ছি, সেটাকে আমরা বলবো এটা কি না বক্রতল। বক্র এটা হচ্ছে বক্রতল। তাহলে সমকোণী যে পেলাম আমরা, সমতলের ক্ষেত্রফল কত পেলাম না পাই আর স্কয়ার, আর বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে লিখে ফেলবো যে সমকোণী চৌকোণে সমকোণী লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল। পায়ের মান আমরা জানি 22/7, আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এলটা হচ্ছে তির্যক উচ্চতা। 3 নম্বর সূত্র কি না লম্ব বৃত্তাকার শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি না এই যে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমিটা একটা বৃত্ত, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল কত না, ভূমির দেখো একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল আমরা ক্লাস 9-এ শিখে এসেছি। বৃত্তের ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল কত
না পাই আর স্কোয়ার, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কোয়ার পেয়ে গেলাম। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, এই যে আমরা বের করেছি পাই আর এল, তাহলে এখান থেকে যদি আমরা পাই একটা কমন নিই তাহলে কত পাবো না আর প্লাস এল বর্গ একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা পেলাম পাই আর ইন্টু আর প্লাস এল। আর একটা সূত্র কি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তন যে কোনো ঘনবস্তুতে একটা আয়তন থাকবেই, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু যেহেতু একটা ঘনবস্তু তার একটা আয়তন আছে, তাহলে সেই আয়তনের সূত্র কি না, সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইজ ঘন একক সমান হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার মানে কি, পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল, আর ভূমিতে হচ্ছে বৃত্ত, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে এখান থেকে আমরা এই সূত্রগুলো ভালো করে পড়ব এবং এই সূত্র থেকে কিন্তু আমরা অনুশীলনের অঙ্ক বা প্রয়োগের যে অঙ্ক সেই অঙ্কগুলি আমরা করব।